আর এই মাদ্রাসা করা, মাদ্রাসায় ছেলেদের দিয়ে লেখাপড়া করানো, মাদ্রাসা তৈরি করা, এসব গুরু দায়িত্ব মানব সম্প্রদায়ের উপরেই বর্তায়। আমি গুটি কয়েক কথা বলতে চাচ্ছি তাই একটি বিষয়ের উপরে, মানব স্রষ্টা। আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, পবিত্র কোরআন সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের সম্মানীয় প্রধান বক্তা ইসমাইল মাদানী সাহেব, খুব সুযোগ্য আলেম, তিনি আপনাদের সামনে আসবেন। তিনি এখানে এসে একটা প্রাথমিকভাবে হতাশায় ভুগবেন। যত বড় মাপের আলেম ওনাকে আমরা পেয়েছি, ওনাকে আমরা সেই তত বড় সভা আজকে হয়তো উপহার দিতে পারবো না। যাক, আমি আপনাদের খুবই পরিচিত মানুষ। আমি আপনাদের যাদের সামনে বক্তব্য রাখছি, এখানে যতগুলো লোক আছেন আপনারা অনেকে আমাকে চেনেন, আলহামদুলিল্লাহ অনেকে। আর একাধিক মোবাইলে লাইভ চলছে, 95% যারা লাইভে আছেন তেনারা অনেকে আমাকে চেনেন। আমি অত্যন্ত পরিচিত একটি মানুষ। আমি যারা লাইভে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আজকে আমি সারগাছি আহলে হাদিস বারিয়া মাদ্রাসার জন্য কিছু কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। যারা এখানে এসেছেন নরনারী নির্বিশেষে, আমি আপনাদের সম্মান জানাই। কিছুক্ষণ আপনাদেরকে সাথে নিয়ে আমি কথা বলবো। আজকের কমিটির যে জালসা দেওয়ার একটা ভাবনা, আজকের যে জালসা, এই জালসা দেওয়ার একটি মূল লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে কমিটিগণের। যে লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই বারিয়া মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতি। আর মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় ছেলেকে লেখাপড়া করানো, মাদ্রাসায় দান করা, এগুলো সবই হচ্ছে ইবাদাতের মধ্যে গণ্য। এগুলো সবই ইবাদাত। আর এই মাদ্রাসা করা, মাদ্রাসায় ছেলেদের দিয়ে লেখাপড়া করানো, মাদ্রাসা তৈরি করা, এসব গুরু দায়িত্ব মানব সম্প্রদায়ের উপরেই বর্তায়। আমি গুটি কয়েক কথা বলতে চাচ্ছি তাই একটি বিষয়ের উপরে, মানব স্রষ্টা। আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, পবিত্র কোরআন সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, উবুদু, তোমরা দাসত্ব করো, তোমরা গোলামি করো, উবুদু, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি হচ্ছেন তোমার স্রষ্টা, যিনি তোমাদের পূর্বগতিগণের স্রষ্টা, তার তোমরা ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ইবাদত করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো, সাবধানী হতে পারো। এ কারণেই তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি করবে? রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি হচ্ছেন তোমার স্রষ্টা, যিনি হচ্ছেন তোমাদের পূর্বগতিগণের স্রষ্টা। অর্থাৎ হে মানব সম্প্রদায়, ইবাদত করো তার, যিনি হচ্ছেন তোমাদের স্রষ্টা। বন্ধুগো আমার, স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতেই ভাবা যায় না। লেখক ব্যতিরিকে, চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। এ সুবিশাল পৃথিবী তথা পৃথিবীবাসীকে একজন মহান স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। বারিয়া মাদ্রাসাটা, যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, একাধিক প্লার, একাধিক কলম ব্যবহার করা হয়েছে। মিস্ত্রি আর লেবার ব্যতিরিকে এই বিল্ডিংটাকে কোনো মতেই কল্পনা করা যায় না।
আপনাদের এখানে আশেপাশে গ্রাম বাণীনাথপুর সারগাছি রয়েছে, গঙ্গাপুর রয়েছে, বেজপাড়া সলেহডাঙ্গা রয়েছে, গজধরপাড়া সন্দীপুর রয়েছে, এদিকে ভাবতা বেলডাঙ্গা রয়েছে। যতগুলো গ্রামের মানুষ এখানে আপনারা এসেছেন, প্রত্যেকের গ্রামে মসজিদ ও মাদ্রাসা আছে। মসজিদ তো অবশ্যই আছে। প্রত্যেকটা মসজিদ তৈরি করতে গেলে পরেও কলম ব্যবহার করা হয়েছে, পিলার ব্যবহার করা হয়েছে। স্রষ্টা অর্থাৎ এ ধরনের বিল্ডিং তৈরি করতে গিয়ে, ইমারত বানাতে গিয়ে লেবার এবং মিস্ত্রির একান্ত প্রয়োজন হয়েছে। লেবার মিস্ত্রি ব্যতিরিকে এমনি হয়ে গেছে বিল্ডিং গুলো, এটা কোনো মতেই কল্পনা করা যায় না। আল্লাহ স্রষ্টা, তিনি বলছেন তিনি যে স্রষ্টা, সাতখানা আসমানকে বানিয়েছেন আল্লাহ, তিনি প্রমাণ করছেন, ডকুমেন্টস দিচ্ছেন, প্রমাণ করছেন পৃথিবীবাসীকে তিনি যে আমাদের স্রষ্টা। আল্লাহ বলছেন এক এক করে আমি সাতখানা আসমান বানিয়েছি, সারা পৃথিবী জুড়ে তোমরা একটা পিলার, একটা খুঁটি, একটা কলম তোমরা দেখাতে পারবে না। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্ডাল আখি। মহান স্রষ্টা তিনি প্রমাণ দিচ্ছেন কোরআনে, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি মহান স্রষ্টা, এক এক করে সাতখানা আকাশকে তিনি ঝুলিয়েছেন। সারা পৃথিবীতে কোথাও একটি পিলার ব্যবহার করেননি। আল্লাহ বলছেন ওই সাত আসমান বানাতে গিয়ে তোমরা তাকিয়ে দেখো আকাশের দিকে, কোনো ভুল, কোনো ত্রুটি তোমরা খুঁজে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা, কোনো টেढ़ा বাঁকা দেখতে পাও কিনা। বারবার তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, তুমি আবার আকাশের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা। আমি বলতে চাচ্ছিলাম স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতেই কল্পনা করা যাবে না। এই যে আপনারা হ্যান্ডবিল লিখেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, মোটা অক্ষরে লেখা আছে সারগাছি আহলে হাদিস বারিয়া মাদ্রাসার উন্নতি কল্পে প্রথম বার্ষিকী ইসলামিক ধর্মীয় সভা। এই লেখাটা একজন লেখক ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যাবে না, শিল্পী ব্যতিরিকে কোনো মতেই ভাবা যাবে না। আল্লাহ বলছেন আমি যে তোমার স্রষ্টা, তুমি তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরকে নিয়ে মূল্যায়ন করো, তুমি তোমার স্রষ্টাকে খুঁজে বের করতে পারবে। ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে একাধিক প্রমাণ আমার রয়েছে। ওয়াফি আনফুসিকুম, তোমার শরীরে আমার প্রমাণ আছে। আফালা তুবসিরুন, সেগুলোকে নিয়ে কি তোমরা ভাবনা চিন্তা করো না? শরীরকে জিজ্ঞাসা করুন, বডিকে জিজ্ঞাসা করুন, ফেসটাকে নিয়ে আপনি ভাবুন। আমি আফজাল হোসেন, আমার চেহারার সঙ্গে সম্মানীয় কুতুবউদ্দিন সাহেব শাইখুল হাদিস, তিনার সঙ্গে আমার চেহারার কোনো মিল নাই। আজকের বক্তা বন্ধুবর সোহেল সালফি, তার চেহারার সঙ্গে আমার চেহারার কোনো মিল নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আর একজনের চেহারার মিল নাই। শুধু সারগাছিতে নয়, মহলাতে নয়,
গঙ্গাপুরে নয়, ভাবদাতে নয়, বেলডাঙ্গাতে নয়, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে ভারত, আমেরিকা, আফগানিস্তান, পাকিস্তান, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের চেহারার মিল হবে না। পৃথিবীতে যতগুলো মানুষ আমার আল্লাহ তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে আলাদা আলাদা। আপনারা বলবেন সারগাছি বাজারে হাবিল আর কাবিল দুই ভাই একই রকম দেখতে, আমি বলবো তাদের আপনি ডেকে নিয়ে আসুন। এরকম যত হাবিল কাবিল আছে পৃথিবীতে নিয়ে আসুন, লম্বা লাইন দিয়ে দেন, কুতুবউদ্দিন সাহেবের সামনে একটা কম্পিউটার দিয়ে দেন, এবার তারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, আঙ্গুলের ছাপ দিবে, কম্পিউটার বলে দিবে এটা অমকের, এটা অমকের, এটা অমকের। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আলাদা আলাদা। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কে তুমি খুঁজিছ স্রষ্টারে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। আমি বলতে চাচ্ছিলাম মানব স্রষ্টা, মানব সৃষ্টিকে মানব স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, তুমি তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো কোথা থেকে তুমি এসেছো। এখানে যতগুলো লোক বসে আছেন আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন তো, পৃথিবীর কোন কারখানা থেকে আপনি এসেছেন? এতগুলো মোবাইল 10টার আশেপাশে মোবাইলগুলো লাইভ চলছে, এগুলোর একটা কারখানা আছে, কারিগরও আছে। এই দেখেন এখানে মিষ্টির কারিগর বসে আছেন ইসরাফিল সাহেব, এত সুন্দর মিষ্টি ওনার হাতের খেলে জান জুড়িয়ে যাবে। সে যখন আপনার সলেডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, ইমানি মোল্লা সাহেব পেছন দিকে আমার বসা, উনি আমার শিক্ষক। আমি যখন আদনা জামাতে পড়ি, বয়স যখন 11, আমি 5 বছরের ছাত্র সলেডাঙ্গার, তো তখন থেকে ওনার দোকানে আমরা কাস্টমার। বলতে চাচ্ছিলাম কারিগর উনি, একটা মিষ্টির কারিগর উনি। তো লাইটের কারিগর আছে, কারখানা আছে, ঘড়ির কারিগর আছে, কারখানা আছে, মাইকের কারিগর আছে, কারখানা আছে। যুক্তির ক্ষেত্রে মেনে নিন, মাইকের কারিগর এবং কারখানা আছে দিল্লিতে, লাইটের কারিগর এবং কারখানা আছে মুম্বাইয়ে, ঘড়ির কারিগর এবং কারখানা আছে কলকাতার মাটিতে। ওগো ভাই, ওগো বন্ধু, ওগো বোন, ওগো মা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, এবার আপনারা বলুন, ঘড়ি, মাইক, লাইটের যারা কারিগর, তাদের কারিগরকে ইসরাফিল সাহেব মিষ্টির কারিগর, মানুষের কারিগরকে আপনি বলুন। লাইট, ঘড়ি, মাইকের কারখানা দিল্লি, মুম্বাইয়ে আছে, মানুষ তৈরির কারখানা কোথায় আছে? এবার আপনি আমাকে বলুন। সারা জীবন যদি খুঁজে খুঁজে বেড়ান, সারা পৃথিবীতে কোথাও মানুষ তৈরির কারখানা খুঁজে বের করতে পারবেন না। মালদা জেলার ছোট্ট বক্তা মনিরউদ্দিনকে দেখেছেন, চলুন ঘাড়ে করে সুদূর আমেরিকা চলে যায়, চীনে চলে যায়, আর তাদেরকে গিয়ে বলি প্রযুক্তির দিক দিয়ে আপনারা অনেকটা আগে আছেন, মনিরউদ্দিনকে 6 ফুট বানিয়ে দেন, তারা বলবেন কোনো মতেই আমাদের সম্ভব নয়, কেননা মানুষ তৈরির কারখানা আমাদের কাছে নাই। সারা পৃথিবীর বিজ্ঞান জগৎ যদি এক জায়গা হন, মানুষ তৈরি তো দূরের কথা, একটা মাছির অরিজিনাল ডানা তৈরি করে দেখাতে পারবে না। যিনি মানুষ তৈরির কারিগর আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানময় ভাষায় তিনি সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে ঘোষণা করছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি আল্লাহ পাক ইউসাব্বিরুকুম, তোমাদেরকে তৈরি করেন,
ফিল আরহাম, মায়ের পেট কারখানাতে। এ আয়াত প্রমাণ করছে আল্লাহ মানুষ তৈরির কারিগর, মায়ের পেটটা হচ্ছে কারখানা। আল্লাহ বলছেন মায়ের পেট কারখানাতে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করি। কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে আমি আল্লাহ পাক তৈরি করি। কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে নর করে, কাউকে নারী করে পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠাই। মানব স্রষ্টা আল্লাহ মায়ের কোন পেট কারখানা থেকে যদি পর 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 3টে মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, 2টো মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, 5টা মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, সারা পৃথিবীর কোনো মডার্ন টেকনোলজি নাই, মায়ের পেট থেকে একটা পুত্র সন্তান নিয়ে এসে দেখিয়ে দিতে পারে। আবার আল্লাহ যদি কোনো মাকে সন্তান না দেন, আপনার এই সারগাছিতে হয়তো কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক আছে, কোনো মায়ের হয়তো একটা ন্যাংরা খোঁড়া সন্তান নাই। আল্লাহ বলছেন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দেন, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে বন্ধ্যা করে রেখে দেন, সন্তানাদি দেন না। ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, অনেক ছেলে থেকেও জ্বলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন আল্লাহ নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তানাদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেট কারখানা থেকে আসেন। সারা পৃথিবীর ওলামা, তোলাবা, ফোজালা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত অশিক্ষিত, নর ও নারী নির্বিশেষে আসেন তারা মায়ের পেট কারখানা থেকে। কিন্তু চার্লস ডারউইনের মতে মানুষ এসেছে তিনার থিওরি কি থেকে বলেন, এটা শুনি আপনাদের কাছ থেকে। চার্লস ডারউইনের মতে মানুষ এসেছে কি থেকে, একজনও বলতে পারবেন না যারা এখানে আছেন? জি, ভদ্রলোক তিনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, মানে ওনার একটা ঠোঁটস্থ মুখস্থ হয়ে আছে। চার্লস ডারউইনের থিওরি হচ্ছে মানুষ এসেছে বানর থেকে। আর তিনার একটা থিওরি, আল্লাহ কোরআনে বলছেন মানুষ এসেছে, আল্লাহ কোরআনে ফ্যাক্ট বর্ণনা করছেন মানুষ এসেছে মায়ের পেট কারখানা থেকে। এবার চার্লস ডারউইনের ওটা হচ্ছে থিওরি, আর কোরআন বর্ণনা করছে ফ্যাক্ট। যারা এখানে জ্ঞানী লোক আছেন বা লাইভে আছেন আপনারা জানেন থিওরির সঙ্গে ফ্যাক্টের কোনোদিন মিল হবে না। অতএব আল্লাহ কোরআনে ফ্যাক্ট বর্ণনা করছেন কিভাবে আমি তোমাদেরকে নিয়ে এলাম। আমি 9টায় শেষ করব, অবশ্য সময় খুব কম আছে, আরো অনেক বক্তাও আছে, আমি 9টাতে ছেড়ে দেবো। আমি এইটুকু বলে নি, আল্লাহ কোরআনে ফ্যাক্ট বর্ণনা করছেন কিভাবে তিনি পৃথিবীবাসীকে নিয়ে এলেন দুনিয়ায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন
পৃথিবীবাসীর কি এমন একটা সময় এসেছিল না যে সময় তার নাম ছিল না, নিশানা ছিল না, বংশের পরিচয় ছিল না, তাকে কেউ চিনত না, তাকে কেউ জানতো না। ডক্টর জাকির নায়েক হিসাবে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদায়েস হিসাবে, সম্মানীয় আব্দুল্লাহ সালাফি সাহেব হিসাবে, বন্ধুবর আনোয়ারুল হক ফাইজি হিসাবে, সম্মানীয় শেখ কুতুবুদ্দিন সাহেব হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, রাস্তার পথের ঝাড়ুদার হিসাবে কেউ কাউকে কোনোদিন কাউকে চিনত না। মানুষের এমন একটা সময় ছিল তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন পৃথিবীবাসী কেমন নিয়ে এলাম শোনো। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। মহান আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সর্বপ্রথম তৈরি করেছি। যেমনটি মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়, খাবার উৎপন্ন হয়, আপেল হয়, কলা হয়, নাশপাতি হয়, ধান হয়, গম হয়, বিভিন্ন ফসল জমি থেকে মাটি থেকে উৎপন্ন হয়। সেই খাবার খেয়ে মায়ের শরীরে তৈরি হয় ডিম্বাণু, পিতার শরীরে তৈরি হয় শুক্রকীট। পিতা মাতার বৈধ মিলনের ফলে পিতার শরীর থেকে অগণন শুক্রকীটগুলো ডিম্বাশয়ের দিকে, ডিম্বাণুর দিকে প্রাণপণে ছুটতে থাকে। বন্ধুগো আমার, অগণিত শুক্রকীট যখন ছুটতেছিল, আর ছুটতে 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 প্রচুর পরিমাণে আপনার শুক্রকীটগুলো পথিমধ্যেই তারা মারা গিয়েছিল। একটি মাত্র শুক্রকীট মায়ের ওই ডিম্বাশয়ে ডিম্বাণুর কাছে গিয়ে পৌঁছাতে পেরেছিল। যেটা হচ্ছেন আপনি, যেটা হচ্ছেন আপনি, যেটা হচ্ছেন আপনি, যেটা হচ্ছি আমি, বন্ধুগো আমার আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফা, অতঃপর আমি আল্লাহ তোমাকে বীর্য থেকে তৈরি করেছি। মায়ের পেটে পৃথিবীর সমস্ত মানুষগুলো 40 দিন পর্যন্ত বীর্য আকারে ছিল। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা মিন আলাকা, অতঃপর আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আলাকা থেকে, রক্তপিণ্ড থেকে, ব্লাস্টোসিস থেকে, জোকের মতো করে দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের পেটে রেখেছি। আল্লাহ বলছেন সুম্মা মিন মুযগা, অতঃপর তৃতীয় 40 দিনে মায়ের পেটে আমি তোমাকে মাংসের গোটা করে রেখেছি। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মায়ের পেট কারখানাতে মাংসের গোটা সে অবস্থায়। ওগো মাস্টার মহাশয়, ওগো ডক্টর মহাশয়, ওগো কোরআনের, ওগো ইলমে ফাসাহাতের পণ্ডিত, ওগো কোরআনের পণ্ডিত, ওগো হাদিসের পণ্ডিত, ওগো ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে মান্তিকের অগাধ পণ্ডিত মহাশয়, আমরা সেদিন সকলেই মায়ের পেটে মাংসের গোটা ছিলাম। আপনারা বলুন ওই মাংসের গোটা থেকে কে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদায়েস সাহেবকে বানালেন? বলুন বলুন, পৃথিবীর মানুষগুলোকে মাংসের গোটা থেকে কে বানালেন? আপনার এই সুন্দর বডিখানা কে বানালেন? পৃথিবীর কোন চিকিৎসকের পক্ষে, চিকিৎসা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ফাখলাকনাল মুযগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। বান্দারে, ওই মাংসের গোটাকে আমি আল্লাহ হাড়ে রূপান্তরিত করি, আর ওই হাড়কে মাংস দিয়ে আমি ঢেকে দিই। অর্থাৎ সুন্দর করে হাড় দিয়ে, চামড়া দিয়ে, মাংস দিয়ে, ছেড়ে দিয়ে আপনার আমার এই সুন্দর বডিখানা আমার আল্লাহ পাক তিনি মায়ের পেটে বানালেন। অনেক কথা আছে আর অনেক বক্তা সাহেব আছেন, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি খুব তাড়াহুড়ো করে আমি আমার বক্তব্যকে আগে নিয়ে যেতে চাচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষ এ পৃথিবীতে আসার আগে মায়ের পেট কারখানায় বুখারী, মুসলিম, মিশকাতের 82 নম্বর হাদিসের মানে ইবারাত অনুযায়ী যখন 120 দিন তার বয়স, মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন, 340 120 দিন বয়স, তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতের 82 নম্বরে আছে, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমা ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন সুম্মা ইউনফাকু ফীহির রূহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেট কারখানায় বাচ্চার যখন 120 দিন বয়স হয়ে যায়, আল্লাহ পাক একটা ফেরেশতা তখন পাঠিয়ে দেন বিআরবা'i কালিমা, 4টা বিষয় নিয়ে ফেরেশতাকে আল্লাহ পাঠান। 1 নম্বর আমালাহু, পৃথিবীতে গিয়ে কি তার আমল হবে, কি কর্ম করবে, কি কাজ করবে, মায়ের পেটে বাচ্চার শরীরে ফাইল তৈরি করে দেওয়া হয়। ওয়াজালাহু, মায়ের পেটে বয়সটাকে লিখে দেওয়া হয়। রূহ দেওয়ার আগে, প্রাণ দেওয়ার আগে, প্রাণ পাখি বাচ্চার ভিতরে দেওয়ার আগেই লিখে নেওয়া হয়, নিয়ে নেওয়া হবে কখন, হয়তো বুঝাতে পারলাম না। বাচ্চার শরীরে প্রাণ পাখি আত্মা দেওয়ার আগেই বাচ্চার শরীরে লিখা দেওয়া হয়, ভাগ্যনামা রেডি করা হয়। এই যে রুহু এখন দেওয়া হবে, নেওয়া হবে কখন, মারা যাবে কখন, কোথায় মারা যাবে, কিসে মারা যাবে, কেমন করে মারা যাবে, কোথায় তার মাটি হবে, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে যেটা লেখা হয়েছিল ফেরেশতা মারফতে মায়ের পেটে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে এই ফাইলটা তিনি তৈরি করেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আজালাহু, মায়ের পেটে তার বয়স লিখে দেওয়া হয়, আর কিসে কিভাবে মৃত্যু হবে সেটা লিখে দেওয়া হয়। ওয়া রিজকাহু, তার রুজি রুটি লিখে দেওয়া হয়, কি খাবে, কোথায় পড়বে, কোথায় যাবে। আমার মতো একটা হতভাগা মানুষ, আমাদের পশ্চিম বাংলার সুবিখ্যাত মানুষ, বেশি কথা বলা নিষেধ আছে হাদিসে সুনাম করা, তাই বেশি কথা বলতে পারছি না। সম্মানীয় কুতুবউদ্দিন সাহেবের গ্রামেও আমার মতো নগণ্য মানুষটা যাওয়ার সুযোগ হয়েছে। তিনার গ্রামে গিয়ে যে আমি কিছু খাবো, আজকে এখানে এসে যে আমি কিছু খাবো, এই খাওয়াটা মায়ের পেটেই ফাইল তৈরি করা ছিল। 23 তারিখে গিয়ে আফজাল হোসেন সেখানে খাওয়া দাওয়া করবে, আপনারা এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন, এটা পূর্ব নির্ধারিত। আল্লাহর রাসূল বলছেন, ওয়া রিজকাহু, তার রুজি রুটিটাকে মায়ের পেটেই ফাইসালা করে দেওয়া হয়। ওয়া সাকিয়ুন আও সাঈদুন, সে লোকটা ভালো হবে না মন্দ হবে সেটাও মায়ের পেটে ফাইল তৈরি করা হয়। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, অতঃপর ওই 120 দিনের বাচ্চার শরীরের ভিতরে রূহটাকে দিয়ে দেওয়া হয়, প্রাণ দেওয়া হয়, মানব আত্মা যেটা বলি, ওই আত্মাটাকে বাচ্চার শরীরে দিয়ে দেওয়া হয় ফেরেশতা মারফতে। বাচ্চার ভিতরে যখন রূহ আছে, প্রাণ পাখি আছে, মায়ের পেটটা কাটা হয় না, ফাড়া হয় না, চেরা হয় না। মহান আল্লাহ তেনার সৃষ্টি কৌশলের মাধ্যমে ইউনফাকু ফীহির রূহ, ফেরেশতাকে দিয়েছে প্রাণ, তিনি পৌঁছে দেন। বন্ধু আমার, বাচ্চা প্রাণ পেল, বাচ্চা বলছে খাবো, খেতে দাও, ক্ষুধা পেয়েছে। পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী বাচ্চাকে খাবার পৌঁছাতে পারে না। আমার আল্লাহ পাক মায়ের শরীরের মিন্সটাকে রিফাইন করে মায়ের নাড়ি দিয়ে নিয়ে এসে বাচ্চার নাড়িকে আর মায়ের নাড়িকে এক জায়গা করে দিয়ে নাড়ির সাহায্যে আল্লাহ পাক বাচ্চাকে খাবার খেতে দেন। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন একই নিয়মে খাবার খাইয়েছেন মায়ের পেটে। বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, ডক্টরদের জিজ্ঞাসা করবেন, নার্সদের জিজ্ঞাসা করবেন, বন্ধুগো আমার, মায়ের নাড়ি আর বাচ্চার নাড়ি এক জায়গা থাকে, কাঁচি দিয়ে সেটাকে আপনার ডিসকানেক্ট করা হয়, কেটে দেওয়া হয়। মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, আমার আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহলের 78 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা করছেন, এমন অবস্থায় আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে নিয়ে এলাম, লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তোমার জানা ছিল না। রক্তে পড়ে ট্যাঁ ট্যাঁ কোহা কোহা করে তুমি কান্না করেছো। জনম দুঃখিনী মা, মায়ের অন্তরে আল্লাহ এত সুন্দর মহাব্বতের টাওয়ার তিনি বসিয়ে দিয়েছেন।
দিয়েছেন। বাচ্চা যখন ট্যাঁ ট্যাঁ করে কান্না করেছে, মা বলেছেন আমার বুকের মানিক আমার বুকে নিয়ে এসে দাও। মা কাটা কবুতরের মতো লাফাঝাপা করেছেন, সারা শরীরে ব্যথা। যখন বাচ্চাকে নিয়ে এসে মায়ের বুকে দেওয়া হয়, মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে 10 মাস 10 দিনের ব্যথা মা তখন ভুলে যান। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শির। বাঁচিবারও আশা নাই হাই হাই হাই, প্রসব হইল ছেলে এমন সময়। উঠিতে না পারে মুখে না সরে জবান, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাই রে দরদি মাতা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বলো গো তাহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মানব স্রষ্টা। এখানে 45 মিনিটের কথা আমি রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব স্রষ্টা, তার আমাদের ইবাদত করতে হবে, এ কথার উপর আমি আলোচনা করছিলাম। আয়াত পেশ করেছি সূরা বাকারার 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে পৃথিবীবাসী, উবুদু দাসত্ব করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তোমার স্রষ্টা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার পূর্ববর্তীগণেরও স্রষ্টা। স্রষ্টার তোমরা ইবাদত করো। আমি স্রষ্টা কেন্দ্রিক কয়েক মিনিট কথা বলেছি আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের তাই আমাদের ইবাদত করতে হবে। খুব তাড়াতাড়ি কথা গুটিয়ে নি। ইবাদত বলতে গেলে সচরাচর আমরা সকলে নয়, ইবাদত বলতে গেলে পরে আমরা অনেকেই টুপি দাড়ি পাঞ্জাবি পায়জামা বৈবাহিক অনুষ্ঠান জানাজা অনুষ্ঠান নামাজ রোজা হজ জাকাত কালেমা টুপি এগুলোকেই এর ভিতরে টোটাল ইবাদতটা সীমাবদ্ধ। এটা আমরা অনেকে জানি, এটা আমরা অনেকে জানি, সকলে নয়, এটা আমরা অনেকে জানি। কিন্তু শুধু যদি নামাজ রোজা হজ জাকাত কালেমা টুপি দাড়ি ইবাদত হয়, তাহলে নামাজ পড়তে গিয়ে আপনি আল্লাহকে জান ভরে বলে এলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও। এবার নামাজ পড়েই আপনি মাঠে গিয়ে আলভিতা, বুঝেন তো, আমাদের রাঢ়ের এলাকার লোকে আলভিতা বলে, মানে আল কাটার টাইমে চাষের আগে আপনার কোদাল দিয়ে আল কাটতে হয়, তো আল কাটার সময় আপনি বাঁকা করে কাটতে লাগলেন, মানে মোটা আল কেটে মাছেলে বানিয়ে দিলেন। মাছেলে বানার ছোট আলকে বলি আমরা। তো আপনার 3 ফুট আলকে কেটে 6 ইঞ্চি বানিয়ে দিলেন। তাহলে শুধু যদি নামাজি ইবাদত হয় তাহলে আল কাটা তো বৈধ হয়ে যাবে। শুধু যদি রোজাটাকেই আপনি ইবাদত মনে করেন, তাহলে সামনে রোজা আসছে, অনেকেই রোজা রাখবে, কিন্তু রোজা রাখার পরেই যেমন মাগরিবের আজানটা হলো তাড়াতাড়ি মুখে খায় কি খায় না আল্লাহ জানে, বলে মৌলভী সাহেব কত খেয়েছে রে, ডাক ডাক ডাক, আবার নামাজ পড়িয়ে দিয়ে খাবে, মানে ওর বিড়ি খাওয়া চাপালছে। তাড়াতাড়ি এসে মৌলভী সাহেবকে যে নামাজটা পড়িয়ে নিয়ে মসজিদের কানটাতেই বিড়ি থয়, মানে মানে মুত্তাকি পরহেজগার লোক, ও মসজিদে বিড়ি ভরবে না, দিয়ে নামাজ পড়ে একবারে 12-14 জন মিলে একবারে সাঁজাল জেলে দেয়। সাঁজাল জেলে দেয় বুঝেন তো, মানে গরুকে মশা লাগলে সাঁজাল দেয়, তো নামাজের পরে সাঁজাল জেলে দেয়। তাহলে যদি রোজা ইবাদত হয় তাহলে ইফতার করেই কি সাঁজাল জেলে দেওয়াটা বৈধ হবে? মালের জাকাত দেওয়ার পরেই, জাকাতটাই যদি ইবাদত হয় তাহলে জাকাত দেওয়ার পরে ওই টাকাটা কি সুদে খাটানো যাবে? আমি বলতে চাচ্ছি অবশ্যই এগুলো কমন ইবাদত, কিন্তু এগুলো এক একটি ইবাদতের অঙ্গ, এগুলো ইবাদতের এক একটি পার্ট। ইবাদতের অর্থটি ঠিক এমন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে হুকুম মানতে হবে আল্লাহর, এর নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা না করা, এর নাম হচ্ছে ইবাদত। যেমন ব্যবসা করো, ব্যবসা হালাল,
সুদ খেয়েও না, সুদ হারাম। এক্ষেত্রে ব্যবসা করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। রোজা রাখতে হবে, রোজা রাখার যে শর্তগুলো আছে সেগুলো আপনাকে পূর্ণ করতে হবে। রোজা রাখার শর্ত যদি আপনি না পূর্ণ করেন, মিসকাতের হাদিস, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো কিন্তু নিয়াত গন্ডগোল, রাখলো রোজা কিন্তু নিয়াত গন্ডগোল, ফাকাদ আশরাকা, সে শিরকের গুনাহ করলো। বুখারীতে ইমাম বুখারী হাজার হাজার হাদিস নিয়ে এসেছেন, তন্মধ্যে প্রথম যে হাদিসটা সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু কর্ম নিয়াতের উপরে নির্ভরশীল। তাই হাদিস এসেছে, যে হাদিসগুলো হাজার হাজার বার ওয়াজ শুনেছেন আপনারা, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রোজা রাখে ঈমানের সাথে নেকির আশায়। তার মানে কি, এখানে কমন শর্ত হচ্ছে রোজা রাখতে হলে ঈমানদার হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ। তাহলে সিয়াম রাখার আগে আপনাকে ঈমান রাখতে হবে। ভাই আমার বন্ধুরা, এ বিষয়ে আমার কিন্তু বক্তব্য নয়, আমি বলতে চাচ্ছিলাম মহান স্রষ্টা তিনার আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদত বলতে গেলে পরে আপনি একটা পা সামনে বাড়াতে গেলে আপনাকে রুটিন ফলো করতে হবে। আল্লাহর রাসূল কিভাবে আপনাকে পা বাড়াতে বলেছেন, না পা বাড়ার কথা, হ্যাঁ আল্লাহর রাসূল পায়খানা ফিরা শিখিয়েছেন। আমার বাম পাশে শাইখ সাহেব বসেছেন, জিজ্ঞাসা করবেন, পায়খানা ফিরার নিয়ম আল্লাহ রাসূল শিখিয়েছেন আমাদেরকে। তাই আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা না করা, এর নাম হচ্ছে ইবাদত। তো ইবাদতের এতগুলো যেখানে দিক, এখানে আরো 45 মিনিটের কথা রাখলাম। ইবাদতের এতগুলো যেখানে দিক, তো এত ইবাদতের দিক মৌলানা জানবো কিভাবে আর মানবই বা কিভাবে? ইমাম বুখারীতে একটা বাবই নিয়ে এসেছেন, বাবুল ইলমে কাবলাল কওলে ওয়াল আমাল, কিছু করার আগে আগে জানা তারপরে করা। তো আজকে যে মাদ্রাসার জালসা, বিশেষ করে যেসব মাদ্রাসায় কোরআন ও হাদিসের দার্স ও তাদরিস দেওয়া হয়, সেখানে এই মানবো কিভাবে আর জানবো কিভাবে, এটাই শিক্ষা দেওয়া হয়। ইবাদত করাটা যেমন কমন, যেরকম ফরজ, অনুরূপ ইবাদত করার সমস্ত জিনিসকে জানাটাও হচ্ছে আপনার ফরজ। যেরকম আপনি মোবাইল কিনলেন, মোবাইলের ভিতরেই দেখবেন একটা নতুন বই দেওয়া থাকে, মোবাইলের ভিতরে একটা নতুন বই দেওয়া থাকে, ওই বইয়ে লেখা থাকে ওই মোবাইলটা আপনি কিভাবে চালাবেন। এটা আপনারা এখানে অনেকেই বসে আছেন, ওই প্রেসার কুকার দেখেছেন নিশ্চয়, মা বোনেরা এখানে আছে তো কিছু কম বেশি নাকি, মায়েরাও আছে, তো মা বোনেরা আপনারাও জানছেন প্রেসার কুকারটার যেটা ঢাকনা আর কি একটু বাঁকা করে ঢোকাতে হয়। ডাইরেক্ট যদি ঢোকান তো আমারও চেষ্টা করলে পরে ঢোকাতে পারবে না। তো মালদার এই দিকের একটা মেয়ে ছেলে, বিটি ছেলে, ওর মাকে বলছে, মা গে কেমন করে বাপজি প্রেসার কুকার কিনে আছে, বাপজিকে প্রেসার কুকার কিনতে ঢং হয় না গে, প্রেসার কুকারটা বাঁকা কোনো মতে ঢুকছে না গে মা। মানে বাঁকা করে ঢোকাতে হবে, সোজা নয়। কিভাবে ঢোকাতে হবে, ওই প্রেসার কুকারের সাথে একটা বই দেওয়া আছে। এখানে যতগুলো মোবাইল আছে আলাদা আলাদা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি একটা একটা করে বই দিয়েছে কিভাবে চালাতে হবে। বাড়িতে 90% লোকের বাড়িতে ফ্রিজ আছে, সাথে বই আছে কিভাবে চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কম্পিউটার মানব সম্প্রদায় ইনাদেরকে তিনি বানালেন, আর এই প্রোডাক্টের সঙ্গে একখানা বই দিলেন, যেটা হচ্ছে কুরআনুল কারীম, যেটা হচ্ছে কুরআন মাজিদ। মানব সম্প্রদায়ের সঙ্গে এই বই তিনি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী গো, আমি আপনার নিকটে একখানা কিতাব দিলাম, গাইড বুক দিলাম, গাইডলাইন দিলাম, যেই গাইড বুকের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আপনি নিয়ে আসতে পারবেন। ফলে মানব সম্প্রদায়ের সঙ্গে গাইড বুক দিয়েছেন আল্লাহ কোরআন। মোবাইলের সাথে, প্রেসার কুকারের সাথে অনুরূপ মানুষের সাথে বই দিয়েছেন কোরআন। এবার আপনি বলুন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক আপনার কতটুকু?
কোরআনের সঙ্গে সম্পর্ক যতটুকু, এবাদাতের ভোল্টেজ আপনার উঠবে ততটুকু। একটু আগে মাস্টার সাহেব বলছিলেন যে এমনও বাড়ি গেছি যে বাড়িতে কোরআন দেখছি কোরআনের গায়ে ধুলোরই চাদর পড়ানো আছে। এমনও বাড়ি আছে যে কোরআন মাজিদ রেখে রেখে কোরআন মাজিদের উপরে মুরগিতে ডিমও পেড়ে আছে। সে মা কোরআনের উপরে ডিম দিয়ে দিয়েছে রে মা, মানে কোরআন মাজিদের উপরে মুরগিতে ডিম পেড়েছে। হাই জাতি, আজকে আমরা কোথায়? আমি ভালো আছেন ভাই? মাদানী সাহেব এসেছেন, এতগুলো ভালো ভালো আলেম থাকতে আমার মতো কমা মানুষটাকে স্টেজে রাখা ঠিক হবে না, আমি পালিয়ে যাব। তো আমি শেষ করতে যাচ্ছি। আমার অনুরোধ যেটা আপনাদের কাছে, সেটি হচ্ছে এই কোরআনী শিক্ষা কেন্দ্র খুলতে চলেছেন এই বারিয়া মাদ্রাসা, যেটিকে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা শিখতে পারবো। এই শিক্ষা প্রতিষ্ঠানের এটাই হচ্ছে মূল লক্ষ্য। ভাই, এই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে আসল যেটা দরকার সেটা হচ্ছে পয়সা। টাকা ছাড়া দুনিয়ার চাকা ঘুরবে না। যে কোনো জায়গায় যাবেন, এখন বহরমপুরে পেশাব ফিরা হচ্ছে 5 টাকা, আর নিউ কোচবিহার যখন আমরা পার করি ফালাকাটা টাকার ওই সাইডে যখন ঢুকে যাই, কালকার চা আজ গরম করে দেয় টেনে, তাও 10 টাকা। বুঝলেন, মানে খাবে। আর মালদা জেলার রুটি তো শেখ মনে আছে আপনার, ওই কাগজের থেকেও পাতলা। বুঝলেন, তো পয়সা লাগবে। আমি এই কথা বলতে চাচ্ছিলাম, মাদ্রাসা চালাতে গেলে পরে আমাদের অর্থের প্রয়োজন আছে। ভাই, আপনাদের কাছে আমি 5-7 মিনিট একটু অনুরোধ করি, মাদানী সাহেবের কাছে একটু বেয়াদবি করে 5-7টা মিনিট। মাদ্রাসা চালাতে গেলে পরে অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব কমিটিগণ, প্রফেসর সাহেবের সঙ্গে একটু উপরে কথা বলছিলাম প্রতিষ্ঠানকে নিয়েই, উনি চরমভাবে আমাদের যেটা গ্রাম বাংলার ভাষায় বলে যে ঘাড়ে জোয়াল নিয়ে টানা, ঘাড় লাগিয়ে, যেটা ওনার প্রয়োজনই নাই। উনি যে জায়গায় কাজ করেন, ওনার জায়গা ঝাড় দেওয়ার লোক আলাদা, বইপত্র লোক আগিয়ে দেওয়ার লোক আলাদা, ওনার হুকুমদারি শোনার লোক একাধিক ওনার কাছে থাকে। সেই মানুষটা এই জায়গাটায় নিজে হাতে ঝাড় দেন। তো কত কিভাবে ঘাড় লাগিয়ে ঠেলাঠেলি করছেন জায়গাটাকে রেডি করব, তাই আরো ওনার যিনারা সঙ্গী আছেন, বডি আছেন, যিনারা সব সুশিক্ষিত মানুষ, তিনারা একটা বড় ভাবনা নিয়ে তিনারা আগাচ্ছেন। আমার অনুরোধ আপনাদের কাছে, প্রতিষ্ঠানের জন্য যারা মাদ্রাসা প্রেমী, মেহেরবানি করে আপনারা 2 হাত ভরে আপনারা অর্থ দিয়ে মাদ্রাসাকে সাহায্য করুন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, এটা আপনাদের কাছে আমার দাবি। মাদ্রাসা চালাতে গেলে পরে বড় বড় শেখুল হাদিস যিনারা, তিনাদেরকেও চেক নিয়ে লোকের দরবারে যেতে হয়। আমার শিক্ষক সোলেরাঙ্গা মাদ্রাসার মাওলানা আব্দুল গফফার সাহেব, যিনার কাছে আমি বুখারি পড়েছি, মৌলানাকেও চেক হাতে করে যেতে হয়েছে আপনাদের কাছে। তারপরেও বলে যে মৌলবীরা সব খেয়া নিলে, যে লোকটা আর চটি পালিশ করার যোগ্যতা নাই অনেকে, তারাও মানে হয়তো আলেমদের সমালোচনা করে যে তাই চেকে আদায় করে সব খেয়ে নিলে। ওহ আল্লাহুস সামাদ। আমাদের সেই পরিবেশ পরিস্থিতি থাকলে জিনাদের মানে 50,000 টাকা বেতন দেওয়া তা উচিত বলে আমি মনে করছিলাম। অনেক শাইখুল হাদিস আছেন। তাই আমি বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসায় টাকার প্রয়োজন আছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের জন্য একটু ভাববেন। আপনারা অনেকেই বসে আছেন, 5 মিনিট আপনাদের কাছে আমি সময় চাইছি মাদ্রাসার জন্য। আমরা অলরেডি মাদ্রাসা চালু করার পথে নেমে পড়েছি। কমিটিগণ তিনারা যথেষ্টভাবেই তিনারা উঠে পড়ে লেগেছেন যাতে করে প্রতিষ্ঠানটাকে খুব তাড়াতাড়ি সেশন শুরু করা যায়, এই একটা ভাবনা নিয়ে। তো আপনারা যিনারা এখানে মাদ্রাসাকে ভালোবাসেন, যারা এখানে এসেছেন, পুরুষ নারী নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন, অন্যান্য জায়গায় যেভাবে হয়তো আমি টাকা পয়সা কালেকশন করি, আজকে আপনারা সংখ্যায় অনেক কম, নাম হ্যান্ডবিলে অনেক দেখেছি, তো সেসব ভদ্রলোকদেরকে আমরা এখনো কাছে পাইনি। আর যদি চাচার নাম আছে ওনার মাদ্রাসার, আজকে ওনারই জালসা, আর তারপরে আর অনেকের নাম আমি দেখেছি, আমাদের বিশিষ্ট ব্যক্তিদের নাম আমরা হ্যান্ডবিলে পেয়েছি। তিনারা নিশ্চয় কেউ না কেউ এসেছেন। তিনাদের কাছে আমার দাবি থাকবে যে আপনারা একটু লক্ষ্য রাখবেন মাদ্রাসার প্রতি। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আমি গঙ্গাপুরে গিয়ে দেখলাম একটা কালেকশনের খুব সুন্দর ব্যবস্থা, এত ভালো লেগেছে আমার যে আপনারা যে যা দিবেন ওখানে গিয়ে দিয়ে দিন, একসঙ্গে দোয়া হয়ে যাবে।
তো আমাদেরকে জাতিকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হয় একটু সময় লাগবে। তারপরে এই রাত্রি 2টা 2:30টা 3টে অব্দি জালসা, যেটা মহা অন্যায় অপরাধ, যেটা বেশ কিছু জায়গায় আলহামদুলিল্লাহ যিনারা জ্ঞানীজন তিনারা 11:30টা 11টা অব্দি সেটাকে আগিয়ে নিয়ে এসেছেন। গতকালকে আমার জালসা ছিল বর্ধমানের কুলসোনা গ্রামের মাদ্রাসায় জালসা, সেটা 100 বছর আগের মাদ্রাসা। তিনারা বলছিলেন যে পাশের গ্রামে ওনারা সকাল 8টা থেকে জোহর পর্যন্ত জালসা করেছেন দিনের বেলা। তো এটা আমাদেরকে ভাবতে হবে।